শেখ হাসিনার নেতৃত্বেই কি আওয়ামী লীগ ফিরছে? এই আলোচনা হঠাৎ করে জোরালো হচ্ছে। এমনকি চারদিকে এমন ঘটনা শুরু হয়ে গেছে, অবাক করা ঘটনা, যাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগ তো ফিরছেই, শেখ হাসিনার নেতৃত্বেই ফিরছে। এমনকি এরকম কথাও আমরা শুনতে পাচ্ছি যে এই সরকারের বিভিন্ন মহল থেকে অলরেডি আওয়ামী লীগ গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছে যে না, আওয়ামী লীগ তো ফিরবেই, শেখ হাসিনার নেতৃত্বেই ফিরবে, আগামী নির্বাচনে অংশগ্রহণই করবে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে আমার মনে হয় যে আওয়ামী লীগ ফিরবে এবং আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। তিনি যেটা ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বেই অংশগ্রহণ করার সম্ভাবনা। তাহলে কি দাঁড়ালো? আওয়ামী লীগের লোকজনও এটা প্রচার করছে যে আওয়ামী লীগ ফিরবে এবং শেখ হাসিনার নেতৃত্বেই ফিরবে। আওয়ামী লীগের লোকজন একটা ফ্যান্টাসিতেও ভুগছে যে তারা এইভাবে বলার চেষ্টা করছে যে এমন পরিস্থিতি অচিরেই তৈরি হবে কয়েক বছরের মধ্যে। এমনকি শেখ হাসিনা নিজে চ্যালেঞ্জ দিয়েছেন যে 6 মাসের মধ্যে দেশে ফিরবেন। শেখ হাসিনা তো একদম ফাও কথা বলার লোক না, এবং শেখ হাসিনার ইতিহাস সফলতার ইতিহাস। শেখ হাসিনার জীবনে ব্যর্থতার ইতিহাস খুব কম। শেখ হাসিনা 2014 সালে নির্বাচন করে ছেড়েছে এবং টিকেছে 5 বছর। 18 সালের নির্বাচন করেছে, টিকেছে। অর্থাৎ শেখ হাসিনা সফল। হেফাজতকে দমন করার কথা বলেছেন, দমন করেছেন, টিকেছেন। জাতিসংঘ মহাসচিব বারাক ওবামার রেকমেন্ডেশন উপেক্ষা করে জামাত নেতাদের ফাঁসি দিয়েছেন। এবং শেখ হাসিনা যা বলেন সেটা তিনি করতে পারেন। খুব কম সময় তিনি ব্যর্থ হয়েছেন, শেষমেশ ছাত্রদের কাছে পরাজিত হয়েছেন, বাট তিনি সফল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল রাজনীতিবিদদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। সেই শেখ হাসিনা 6 মাসের মধ্যে দেশে ফেরার চ্যালেঞ্জ দিয়েছেন। ইটস ভেরি অ্যালার্মিং। এটা একদম ফেলে দেওয়ার মতো নয়। আমি বিশ্লেষণ করব যে এটা এত আত্মবিশ্বাস কোথায় পেলেন। আবার আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের লোকজনের মধ্যে কেউ কেউ হতাশ, আবার কেউ কেউ অতি ফ্যান্টাসিতে ভুগছে, আবার কেউ কেউ ক্যালকুলেট করছে। কেউ কেউ মনে করছে যেমন তারেক রহমান বাংলাদেশে এসেছে, বাস্তবে 12 ফেব্রুয়ারি নির্বাচন অমুক তমুক যাই বলি না কেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে এসেছেন ওই দিন থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একটু মনে করে দেখেন যে 300 ফিটে সংবর্ধনা, এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত তারেক রহমানের নিরাপত্তা। তারপরে সেখান থেকে যত জায়গায় তারেক রহমান গিয়েছেন, তার গুলশানের বাসায়, স্মৃতিসৌধে গিয়েছেন, কিংবা ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছেন, জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়েছেন, এরপরে খালেদা জিয়ার জানাজা থেকে শুরু করে যত জায়গায় গিয়েছেন। কি মনে হয়েছে ইউনুসের মতো 10 জন ইউনুস ভর্তা করে একত্র করে স্মৃতিসৌধ নিলে যে ইম্প্যাক্ট, তার সাথে তারেক রহমান স্মৃতিসৌধে গেছেন, পুরো বাংলাদেশ স্থবির হয়ে পড়েছে। এর মানে তখন থেকে তিনি প্রাইম মিনিস্টার, তার যে প্রোটোকল, পুরো রাষ্ট্রযন্ত্র, পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, বাস্তবে তারেক রহমান যেদিন বাংলাদেশে এসেছেন সেদিন থেকে তার আনুগত্য শুরু করেছে। তিনি বিমানবন্দরে নেমেছেন মানে তারেকময় বাংলাদেশ। কিসের ইউনুস? পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়া, নির্বাচন অনুষ্ঠিত হওয়া, এটা জাস্ট একটা ফর্মালিটি ছিল। তবে তারেক রহমান দেশে ফেরার সাথে সাথেই কিন্তু তিনি প্রধানমন্ত্রী, পুরো বাংলাদেশ তার নিয়ন্ত্রণে। ইট ওয়াজ পসিবল, এটা সম্ভব হয়েছিল, আমরা দেখেছি। এটা কিভাবে সম্ভব হয়েছে? তারেক রহমান এই ধরনের পরিস্থিতি হবে এটা নিশ্চিত করে দেশে এসেছেন, তার আগে দেশে আসেননি। মার্কিন ডিপ স্টেট বলেন আর ইন্ডিয়ান ডিপ স্টেট বলেন, র বলেন আর ইউনুস সরকার বলেন আর সেনাবাহিনী বলেন, সবাই তারেক রহমানকে প্রধানমন্ত্রী মেনে নিয়েছে নির্বাচনের বেশ আগেই। তার ম্যানিফেস্টেশন আমরা দেখেছি বিমানবন্দরে নামার সাথে সাথে। শুধু বিমানবন্দরে নামা না, সিলেটে সম্ভবত একটু ট্রানজিট নিয়েছিল। মানে খবরগুলো দেখেন, এই যে তারেক রহমান কত দূর এসছে, জিপিএস ট্র্যাক করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করতো, পুরো গণমাধ্যম তারেকময় হয়ে গিয়েছিল তিনি আসার সাথে সাথে। তখন থেকে কিন্তু জামাত, ইউনুস সবাই কিন্তু ধামাচাপা পড়ে গিয়েছিল। এবং কত ডিগ্রিতে আছে এখন বিমান তারেক রহমানের? এই যে নেমেছেন, আর কয়েক ঘন্টা লাগবে, 19 মিনিট লাগবে, বাংলাদেশের আকাশে প্রবেশ করেছেন। সিলেটে তার সিটে বসে আকাশের দিকে তাকাচ্ছেন, তার ছবি, এবং
তার মেয়ের সেলফি, অমুক তমুক, তার বিড়াল জেবুর ছবি, পুরো মিডিয়ায় এগুলো ছড়িয়ে গিয়েছে, অন্য কোনো খবর নাই। ইট ওয়াজ পসিবল। আওয়ামী লীগের লোকজন মনে করছে যে তারেক রহমানের যে অবস্থা ছিল, তারেক রহমানও তো এভাবে 21 আগস্ট গ্রেনেড হামলা, 10টা আগস্ট হামলা, অমুক নানান কিছুর সাথে, হাওয়া ভবন, অনেক কিছুর সাথে জড়িত ছিল। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। সেই তারেক রহমান নির্বাচনের আগেই অঘোষিত প্রধানমন্ত্রী হয়ে, আর সেই তারেক রহমান তো সাবেক কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, বাংলাদেশে ফিরেছেন। এটা বৈশ্বিক রাজনীতির নানান সমীকরণ, দেশি বিদেশি রাজনীতির ফলে এটা সম্ভব হয়েছে। আর শেখ হাসিনার ক্ষেত্রে এরকম সম্ভব হবে। তিনি এয়ারপোর্টে যখন নামবেন, পুরো বাংলাদেশ, পুরো ঢাকা এয়ারপোর্ট আওয়ামী লীগ দখলে নেবে, এরকম ফ্যান্টাসিতে তারা ভুগছে। এটা সম্ভব না, কিন্তু তারা ফ্যান্টাসিতে ভুগছে। শেখ হাসিনা নিজে এরকম ফ্যান্টাসি শেখাচ্ছে। তবে এগুলো ফ্যান্টাসি, তবে রিয়েলিটি এটা। যেমন এস আলম আবার নাগরিকত্ব গ্রহণের আবেদন করেছে। যে এস আলম নাগরিকত্ব ত্যাগ করেছিলেন, তিনি এখন বাংলাদেশ ব্যাংক দখল করেছেন। এস আলম ইসলামী ব্যাংক দখল করেছেন, অলরেডি করেছেন। এস আলমের পোষ্য কুকুর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হয়েছে, পোষ্য ভৃত্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। সেই ফেসিস্টরা যারা এস আলমের ছিল তারা আসছে, তো বাকি কি? তারেক সরকারের কাছ থেকেই তো তারা সব আদায় করে নিচ্ছে। প্রথমে অর্থনৈতিকভাবে আসছে, যে আর্থিক প্রতিষ্ঠানগুলো অচল হয়ে পড়লে দেশ ধ্বংস হয়ে যাবে, সেগুলো হাসিনা দখলে নিয়েছে। প্রশাসন এস্টাবলিশমেন্ট তো আছেই। তো এভাবে দেশে ফেরার রাস্তা তৈরি করছেন। এবং এই যে শক্তি, প্রথম আলোর একটা রিপোর্ট করেছে, রিফাইন্ড আওয়ামী লীগের সায় নেই, অপেক্ষাত এই দল। এর মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ ফিরবে বা এরকম কোনো চিন্তা ভাবনা নেই। আওয়ামী লীগের চিন্তা আছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরবে, কোনো রিফাইন্ড আওয়ামী লীগ না। রিফাইন্ড আওয়ামী লীগ হলে মানে শেখ হাসিনা বা এই ওবায়দুল কাদের বা ওই জমানার যারা ছিল আসাদুজ্জামান তারা বাদ না, এই চিন্তা আওয়ামী লীগ করছে না। তারা করছে না শেখ হাসিনার নেতৃত্বে তারা ফিরতে পারবে। এই আত্মবিশ্বাসটা তারা পেল কিভাবে? হ্যাঁ, একটা অংশ হতাশ, শেষে কি হবে আমি সেটাও বলবো। মানে এখানে শেখ হাসিনা ওই যে এস আলমের মাধ্যমে অনেক কিছু করাতে পেরেছে, এটা একটা তার আত্মবিশ্বাসের জায়গা। আর পশ্চিমবঙ্গের শুভেন্দু ক্ষমতায় আসায় তার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। শুভেন্দু ঝামেলা করে সামরিক হামলার ভয় দেখিয়ে শেখ হাসিনাকে রিপেট্রিয়েট করে বাংলাদেশে। এমনকি এই যে প্রথম আলোতে বিশেষজ্ঞরা সাক্ষাৎকার দিচ্ছে, বিশেষজ্ঞরা মতামত দিচ্ছে যে না, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত ছিল এবং সামনে দিতে হবে। মানে শেখ হাসিনা এরকম চিন্তা যে ঠিক আছে, বাংলাদেশে এসে জেল খাটা কয়েকদিন লাগলে লাগুক, তারপরে আমি আমার নেতৃত্বে নির্বাচন করে আমরা প্রধান বিরোধী দল হবো বা ক্ষমতায় আসবো। এরপরে যুক্তরাষ্ট্র এখানে একটা খেলা খেলতে পারে। যুক্তরাষ্ট্র যদি তারেক রহমান চীনের হাত ধরে, এটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তারেক রহমান বিদেশ সফর যদি চীন দিয়ে শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রই সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকাতে, আওয়ামী লীগকে আবার রিপেট্রিয়েট করতে। এইসব ক্যালকুলেশন থেকে, এইসব পলিটিক্যাল ম্যাথমেটিক্স থেকে আওয়ামী লীগের আত্মবিশ্বাসে শেখ হাসিনার নেতৃত্বে তারা ফিরবে। এবং নানান ঘটনা, গ্রিন সিগন্যাল তারা পাচ্ছে, যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল, মোদির গ্রিন সিগন্যাল, শুভেন্দুর গ্রিন সিগন্যাল, এগুলো পাচ্ছে। এটা হচ্ছে ঘটনা। কিন্তু দিন শেষে জামাত, বিএনপি, এনসিপি এগুলো ঠেকিয়ে দেবে। কারণ রক্ত দিয়ে হলে, আর একটা বিপ্লব করে হলো জামাত, এনসিপি, বিএনপি মিলে আওয়ামী লীগকে ঠেকাবে। অথবা আওয়ামী লীগ ফিরতে পারবে না, নানান আয়োজন হবে, বিয়ের আয়োজন হবে, কিন্তু বিয়েটা হবে না।